আসসালামু আলাইকুম সবাইকে। তো কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে আমরা গত ভিডিওতে হচ্ছে ব্রাইফাইটা নিয়ে পড়ছিলাম, আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম টপিকটা যেটা ব্রাইফাইটা নিয়ে পড়ছি। ওর হচ্ছে কি ব্রাইফাইটা হচ্ছে আমরা বৈশিষ্ট্যগুলো দেখছিলাম। আজকে ব্রাইফাইটেরই একটা হচ্ছে জেনাস বা হচ্ছে জেনাস আর কি রিক্সিয়া। এই রিক্সিয়ার হচ্ছে আমরা আমার হচ্ছে বৈশিষ্ট্য, তারপরে গঠন বা যা যা কিছু আছে মেইনলি আজকে আর কি বৈশিষ্ট্যটা মেইনলি পড়বো। তারপরে হচ্ছে যদি সময় থাকে তো বাকি জিনিসগুলো করার চেষ্টা করবো। তো তাড়াতাড়ির মধ্যেই শেষ করবো। বাজে কত 12:25, 12:45-এর মধ্যে শেষ করার চেষ্টা করবো, বুঝছো? তো দেখো আমাদের রিক্সিয়া যেটা আমাদের হচ্ছে ব্রাইফাইটার হচ্ছে জেনাস একটা রিক্সিয়া, এটা হচ্ছে একটা নমুনা উদ্ভিদ তোমরা বলতে পারো। রিক্সিয়া তোমরা গুগল সার্চ দিলে পাবা বা নিজে দেখতে পারবা। তো এই রিক্সিয়াটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করবো। দেখো প্রথমে হচ্ছে রিক্সিয়া নিয়ে বলছে, রিক্সিয়া হচ্ছে হেপাটিকি শ্রেণীর অন্তর্গত একটা গণ, মানে হেপাটিকি শ্রেণীটা কি শ্রেণী হচ্ছে তোমার হেপাটিক, ঠিক আছে। যাই হোক, শ্রেণী হচ্ছে হেপাটিকি। আমরা ব্রাইফাইটার হচ্ছে তিনটা আমরা শ্রেণী জানি, আমাদের ব্রাইফাইটার লাস্টের দিকে আছে। তিনটা শ্রেণীর মধ্যে হচ্ছে একটা তোমার কি হেপাটিকি, হেপাটিকি, অ্যান্থোসিরোটি, যাই হোক আমি না লিখলাম, অ্যান্থোসিরোটি আর হচ্ছে বেশি মাসাই। তো এই হচ্ছে হেপাটিকির মধ্যে আমাদের রিক্সিয়াটা পড়ে। তো এটা হচ্ছে আমাদের হেপাটিকি গণের হচ্ছে উদ্ভিদ। দেন যদি আমি বলি হেপাটিকি শ্রেণীর, আচ্ছা দেন হচ্ছে এটাকে আমাদের রিক্সিয়াকে বলা হচ্ছে কি লিভার ওয়ার্ড বলা হয়, বুঝছো? লিভার ওয়ার্ড। দেখো লিভার ওয়ার্ড কেন বলা হয় এটার অনেক কারণ আছে। এই দুইটা জিনিস লিভার ওয়ার্ড আর হচ্ছে যে হেপাটিকি কথাটা, এই দুটো কিন্তু কানেক্টেড, বুঝছো? কিভাবে কানেক্টেড? আমাদের হেপাটিকি কথাটা যদি আমি বলি, তো হেপাটো মানে তোমরা বায়োলজিতে যেভাবে পাবা হেপাটো মানে বুঝবে হচ্ছে যকৃৎ, বুঝছো? মানে হেপাটো মানে যকৃতে বোঝায় আর কি, যকৃৎ যেটাকে আমরা হচ্ছে যে কলিজা বলে থাকি। লিভার মানে আমরা জানি লিভার মানে যকৃৎ। তো কেন যকৃৎ বলা হচ্ছে? কারণ আমাদের যে রিক্সিয়াটা আছে, রিক্সিয়াটার যে অন্তর্গঠন আছে, অন্তর্গঠনের যে কোষগুলা আমাদের যে লিভারের কোষগুলো আছে না, মানে অন্তর্গঠনের কোষ না, সরি, তোমার রিক্সিয়াটা যেটা দেখতে যেরকম, সেটা আমাদের হচ্ছে লিভারের বা আমাদের যকৃতের যে কোষগুলো আছে, অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি দেখি, তো যে কোষগুলো আছে ওই কোষগুলোর মতন, বুঝছো? মানে ওই কোষগুলোর মতন দেখতে, ওই জন্য হচ্ছে এটা হেপাটিকি শ্রেণীর মধ্যে পড়ছে, আর সেই জন্য এটা হচ্ছে তোমার লিভার রড বলে, সেই জন্য আর কি লিভার রড বলে। তো তোমরা যদি গুগলে যদি সার্চ দাও, গুগলে সার্চ দিলে পাবা যে মানে গুগলে হচ্ছে তোমরা আমাদের যেই লিভারের যে কোষগুলার ছবি যদি তোমরা দেখতে চাও, সেলগুলার ছবি পাবা। আর এটাই আর কি, ঠিক বুঝছো? তারপরে আরও যদি আমরা বেসিকের কথা এখানে বলি, আচ্ছা এদিকে আর সেরকম কিছু নাই, মানে রিক্সা সম্পর্কে সেরকম কিছু বেসিক কথাবার্তা আর এই পাশে আমি বলে নাই। তো এবার যদি আমরা বৈশিষ্ট্যতে চলে যাই, এটা কি? এটা হচ্ছে রিক্সিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য, বুঝছো? শনাক্তকারী। তো এই মানে এটা কি শনাক্ত করতে হবে আর কি বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে। তো একটা উদ্ভিদের অনেক শনাক্তকারী বৈশিষ্ট্য থাকে, পাতা, ফুল, এগুলো থাকে। তো এটা স্পেসিফিক্যালি আমরা হচ্ছে রিক্সিয়াটার যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোর জন্য স্পেসিফিক্যালি আমরা হচ্ছে রিক্সিয়াটাকে চিন্তা করবো, সেগুলো আমরা দেখবো, বুঝছো? এগুলো তোমাদের যদি বাস্তব লাইফে সেরকম লাগে না, কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে এমসিকিউটা দিয়ে দেয় যে নিচের কোনটা হচ্ছে এটার বৈশিষ্ট্য, এটা দিয়ে দেয়। মানে ম্যাক্সিমাম হচ্ছে তোমার
এমসিকিউতে বেশিরভাগ থাকে, বুঝছো? তো প্রথমে বলছে 1 নম্বরটা হচ্ছে, আচ্ছা এখানে আমাদের আছে হচ্ছে 8টা বৈশিষ্ট্য। 8টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে বলছে হচ্ছে দেহ। আচ্ছা বিস্তারিত লিখবো না, আমি ইয়া করতেছি, তোমাদের কাছে বই আছে। যাই হোক, তো দেহ হচ্ছে থ্যালোয়েড। কি থ্যালোয়েড? তো থ্যালোয়েড কথা আমরা জানি, আমরা প্রাইভেটেতেও পড়ছি। থ্যালোয়েড মানে যাদের হচ্ছে মূল, কাণ্ড, পাতা এগুলোতে ভাগ করা যায় না। মূল, কাণ্ড, পাতা এতে ভাগ করা যায় না, মানে এগুলোর কোনো মূল, কাণ্ড, পাতা নাই। ব্রাইফাইটে তো আমরা দেখছিলাম মূলের পরিবর্তে হচ্ছে থাকে কি রাইজোয়েট, যেটা মূলের মতো। তো এটা মূল না, কাণ্ড তো নাই, পাতাও হচ্ছে নাই, বুঝছো? তো এদের দেহ হচ্ছে থ্যালোয়েড। আচ্ছা একটা কথা আমি বলি, ম্যাক্সিমাম তোমার বৈশিষ্ট্যগুলো কিন্তু ব্রাইফাইটের সাথে মিলবে, কারণ এটা ব্রাইফাইটের জিনিস। তো ব্রাইফাইটার যদি বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করে পড়ো তাহলে এটা অনেক ইজি হয়ে যাবে। তো প্রথমটা হচ্ছে যে দেহ থ্যালোয়েড, এটাই বলছে বিভক্ত করা যায় না। 2 নম্বর বলছে থ্যালাস সবুজ, শায়িত, চ্যাপ্টা ও বিষম পৃষ্ঠ। আচ্ছা থ্যালাস কি বলছে? সবুজ। থ্যালাস মানে তো আমরা হচ্ছে পুরো উদ্ভিদটাকে বোঝাই মাঝে মাঝে, বুঝছো? থ্যালাস কি বলছে? থ্যালাস বলছে হচ্ছে সবুজ, লাস্টটা বলি বিষম পৃষ্ঠ, শায়িত, হচ্ছে কি চ্যাপ্টা। দেখো এই বৈশিষ্ট্যগুলো তোমাদের যদি তোমরা ছবিটা দেখে নাও, ছবিটা যদিও দেয়নি, তোমরা যদি গুগল থেকে ছবিটা দেখে নাও, তো ছবিটা দেখলে এই বৈশিষ্ট্যগুলো হয়েছে। তো সবুজ, সবুজ আমরা জানি যে তোমার ব্রাইফাইটাও তো সবুজ হয়, আর রিক্সিয়াও সবুজই হবে, এটা সবুজই আর কি। সবুজ থাকলে সালোকসংশ্লেষণ করতে পারে, ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস করতে পারে সবুজ থাকার কারণে। আর বিষম পৃষ্ঠ বলতে এখানে কি বোঝাইছে? বিষম পৃষ্ঠ মানে এর পৃষ্ঠগুলা বা এরা এরা যেখানে থাকে বা এদের যে হচ্ছে পৃষ্ঠটা ওইটা হচ্ছে সম না, বুঝছো? বিষম কথাটা কিন্তু সময়ের মানে অপোজিট, বুঝছো? বি প্লাস সম। তো বিষম পৃষ্ঠ মানে এদের পৃষ্ঠটা সমান না বা পৃষ্ঠগুলা সমান হয় না, বুঝছো? সাহিত্য মানে মানে বুঝতে পারতেছো, এদের যেহেতু কাণ্ড নাই, কাণ্ড যেহেতু তোমার কাণ্ড নাই, সেহেতু এরা হচ্ছে তোমার এরকম মনে করো দেয়ালের গায়ে বা হচ্ছে তোমার মাটিতে হচ্ছে সাহিত্য অবস্থায় মাটির সাথে লেগে থাকে, মানে লেগে থাকার কারণে মানে এদের কোনো তোমার ইয়ে নেই। আর পাশাপাশি আমরা জানি যে তোমার ব্রাইফাইট হচ্ছে মানে অভাস্কুলার, মানে ভাস্কুলার বান্ডল নাই, সাহিত্য থাকার কারণে হচ্ছে এদের পরিবহন টিস্যু লাগে না আর কি, বুঝছো? কেমন ব্রাশ করি, ভাস্কুলার বান্ডেল ভিভি নাই, ডিরেক্ট মাটি থেকে তোমার হচ্ছে ইয়ে নিতে পারে, মাটি থেকে তোমার খনিজ লবণ পানিগুলো নিতে পারে। আর চ্যাপটা মানে তোমার বুঝতেছি চ্যাপটা, এগুলো হচ্ছে তোমার ইয়ে হয় না আর কি, টেরিসের মতন বা ফার্নের মতন বা টেরিসের মতন হচ্ছে লম্বা, আকৃতিতে লম্বা হয় না, এগুলো চ্যাপটা। তারপরে যদি 3 নম্বরটা বলি, 3 নম্বর বলছে থ্যালাস। আচ্ছা থ্যালাস এখানে বলছে কি দ্যাগ্রো, এই টার্মটা তোমাদের হচ্ছে আননোন মনে হবে, তো ব্যাপার না, সহজই দেখো। আর হচ্ছে কি বলছে খাদযুক্ত, শাখাগুলো খাদযুক্ত, শাখার মধ্যে। তো দ্যাগ্রো বলতে কি বলেছি এখানে? দ্যাগ্রো বলতে দ্যাগ্রো কথাটা দুইটা হচ্ছে ইয়াতে, দুইটা শব্দের নেই, একটা দি প্লাস অগ্র, বুঝছো? তো দি মানে আমরা জানি 2 আর অগ্র মানে সামনেরটা। তো এই পাতাগুলা তোমার হচ্ছে সামনের পাতাগুলো হচ্ছে 2 ভাগ করে হচ্ছে বিভাজিত হয়। মনে করো একটা এখানে পাতা আছে, ওই পাতাটা সামনের যে হচ্ছে ইয়াটা হবে, সামনের যে পাতাগুলো মানে স্প্রেড করবে ওগুলো হচ্ছে এই পাশে একটা এই পাশে একটা, দেন ওই পাশে ইয়াটা ওই পাশে পাশে এই পাশে, এমনি তোমার ট্রিয়ের মতন বা গাছের মতন এভাবে হচ্ছে করে হচ্ছে আগাবে, বুঝছো? মানে বড় হবে আর কি। তো এই জন্য আমরা এটাকে হচ্ছে দ্যাগ্রো শাখা বলতেছি। দি মানে 2টা করে
আর অবরোধে মানে এই হচ্ছে যে তোমার পাতার সামনেটাতে ওইখানে হচ্ছে তোমার হচ্ছে বাড়তেছে, এই জন্য হচ্ছে আমরা বলি দ্বিগ্র শাখা বিশিষ্ট, বুঝছো? আর এখানে হলো শাখার মাথায় খাঁজযুক্ত, ওই মাথার খাঁজগুলো দেখবা তোমার খাঁজ আছে আর কি মাঝখানে। খাঁজ থাকে কেন? কারণ খাঁজ না থাকলে তোমার ডিভিশনটা হবে না, বুঝছো? খাঁজ এখানে আছে ওই জন্য তোমার এই পাশে দুই পাশে ভাগ হয়ে যেতে হচ্ছে। মনে করো এইটা তোমার মনে করো হচ্ছে একটা একটা হচ্ছে শাখা, শাখাটা দ্বিগ্র বা দ্বিগ্র যেহেতু সেই শাখাটা থেকে মনে করো এরকম দুইটা বের হয়েছে, এই পাশ থেকে এই পাশ থেকে, আর মাঝখানেরটাকে আমরা বলছি খাঁজ, বুঝছো? তো 3 নাম্বারটা এটাই বলছে। আমাদের 8টা কমপ্লিট করতে হবে। আগে দেখি আমার ভিডিও চলতেছে কিনা। হ্যাঁ ঠিক আছে, 40-45 মধ্যে শেষ করতে হবে। তো 4 নাম্বারটা আমাদের বলছে, আচ্ছা এটা বলছে হচ্ছে এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েড আর হচ্ছে শেলফ না কি বলছে স্কেল বিদ্যমান এবং বহিঃকোষী। আচ্ছা এটা হচ্ছে এককোষী আর বহুকোষী কি বলছে বারবার বলা আছে, ও স্কেল বহু স্কেল বিদ্যমান। তো দেখো আমরা ব্রায়োফাইটাতে পড়ছি যে হচ্ছে তোমার ব্রায়োফাইটার যে উদ্ভিদগুলা এগুলার হচ্ছে মূলের পরিবর্তে তোমার রাইজয়েড থেকে। তো রাইজয়েডটা মানে আমরা জানি যে রাইজয়েড কথাটা আসছে হচ্ছে রুট প্লাস ওয়েট থেকে। বায়োলজি তোমরা যেখানে ওয়েট দেখবা ওয়েট মানে হচ্ছে মতো, বুঝছো? মতো, আর রুট মানে তোমরা জানি রুট মানে হচ্ছে তোমার মূল। তো মূলের মতো যেটা কিন্তু মূল না ওইটা হচ্ছে আমাদের রাইজয়েড। তো এখানে বলছে এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েড থাকে আর বহুকোষী হচ্ছে স্কেল থাকে। তো এইটার মানে কি? এটা তোমাদের পরের পেজেই দেওয়া আছে ছবিটা, তোমরা দেখতে পারবা। ওইখানে হচ্ছে আমাদের যে রিক্সিয়াটা থাকে ওইটার যে মূলগুলা ওইটাতে মানে একাধিক মূল থাকে, বুঝছো? তো এককোষী থাকে মসৃণ ও অমসৃণ রাইজয়েড। তো রাইজয়েড দুই ধরনের থাকে, একটা মসৃণ থাকে যেটাতে কোনো তোমার কুসটুস বা এগুলো কিছু নাই, আর একটা হচ্ছে অমসৃণ থাকে যেটা হচ্ছে কোষটোস বা এগুলো কিছু মানে পরিবহন যা যা লাগে ওগুলো থাকে। তো রাইজয়েড হচ্ছে এখানে এককোষী দুই ধরনের থাকে, আর পাশাপাশি হচ্ছে স্কেল থাকে মানে স্কেল থাকে আর কি, ওগুলো বহুকোষী। তো ওগুলা হচ্ছে তোমার এই রাইজয়েডের মতনই। তো স্কেল আর হচ্ছে বহুকোষী মানে এইটা মনে রাখবা, স্কেল হচ্ছে বহুকোষী আর রাইজয়েড যেগুলো থাকে অমসৃণ মসৃণ ওগুলো হচ্ছে এককোষী। এটা হচ্ছে এমসিকিউতে আসে। দেন আমাদের 5 নম্বর যেটা বলছে এখানে 5 নম্বরে বলছে স্পোরোফাইটিক দশা যেটা এটা হচ্ছে বলছে কি সরল প্রকৃতির, সরল আর হচ্ছে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা তো আমাদের হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে আমরা জানি স্পোরোফাইট হচ্ছে সরল থাকে আর মানে অপ্রধান থাকে মেবি, আর গ্যামেটোফাইট হচ্ছে আমাদের প্রধান থাকে। তো স্পোরোফাইট হচ্ছে গ্যামেটোফাইটের উপর অবশ্যই তোমার ডিপেন্ডেন্ট, কারণ আমাদের যে গ্যামেটোফাইট যেটা প্রধান ওইটা হচ্ছে মাঝখানেই থাকে আর আমাদের স্পোরোফাইটটা যায় হচ্ছে নিষেধ করে, বুঝছো? এই কারণে হচ্ছে স্পোরোফাইট আমাদের সরল এককোষী মেবি থাকে আর গ্যামেটোফাইটের উপর ডিপেন্ড করে বা নির্ভরশীল। মানে রানী ওর কাছে যায় হচ্ছে নিষেধ করে, বুঝছো? জলীয় মাধ্যম লাগে নিষেধের জন্য। দেন আমাদের 6 নাম্বার যেটা বলছে আমি দেখেন ভিডিও আছে কিনা, ভিডিও অফ হয়ে যায়। আচ্ছা এখানে বলছে বায়ু প্রকোষ্ঠ ফটোসিনথেটিক অঞ্চল, ইংলিশে লিখি মোর দেন ইজি।
অঞ্চল বা এরিয়া, যাই হোক ফটোসিনথেসিস, আর হচ্ছে সঞ্চয় অঞ্চল, হচ্ছে রিজার্ভ অঞ্চল, রিজার্ভ। আমাদের যে হচ্ছে রিক্সিয়াতে তোমার এই যেগুলো থাকে আর কি, রিক্সিয়ায় তোমার পরবর্তীতে দেখবা হচ্ছে থ্যালাসের প্রস্তুচ্ছেদ, এখানে দেখবা যে তোমার বায়ু প্রকোষ্ঠ থাকে, ফটোসিনথেটিক অঞ্চল থাকে, তোমার সঞ্চয় অঞ্চল থাকে। তো বায়ু প্রকোষ্ঠ কেন থাকে? তোমার বায়ু মানে প্রকোষ্ঠ এই জন্যই থাকে যে সব উদ্ভিদেই কম বেশি বায়ু প্রকোষ্ঠ থাকে, আমাদের স্টোমাটা থাকে, আর হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হবে না, বুঝছো? এই কারণে বায়ু প্রকোষ্ঠ থাকে আমাদের। মানে প্রকোষ্ঠ বলতে কি বলবো আর কি, প্রকোষ্ঠ বলতে তুমি বুঝবাই, এত বড় তোমরা নিশ্চয়ই। তো বায়ু প্রকোষ্ঠ থাকে, দেন আমাদের হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল থাকে, বা হচ্ছে এটাই আর কি। ফটোসিনথেটিক অঞ্চল কেন? কারণ মানে এটা তো হচ্ছে সব বুঝি না, তো অটোট্রফিক, নিজের খাদ্য নিজেই তৈরি করতে হবে, তো এই জন্য তো এদের তোমার মানে কি বলে সালোক সংশ্লেষণ অঞ্চল রাখতেই লাগবে। তো এদের একটা হচ্ছে জায়গাতে অঞ্চল আছে, ওইটা হচ্ছে তোমার সেখানে হচ্ছে তোমার যত ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এগুলো হয়। আর এই অঞ্চলের পরে যেখানে মনে করো ফটোসিনথেসিস হইলো, হয়ে খাবার উৎপাদন হইলো, হওয়ার পরে তো একটা সঞ্চয় অঞ্চল লাগবে, মানে সঞ্চয় অঞ্চল লাগবে। তুমি যে খাবারটা উৎপন্ন করলা ওইটা তো তোমার একবারই তুমি খাবে না, তোমার একটু রাখতে হবে। তো ওই জন্য এখানে পরবর্তীতে একটা রিজার্ভ অঞ্চল থাকে, বুঝছো? তো দেখো প্রথমে বায়ু প্রকোষ্ঠ থাকলো, বায়ু প্রকোষ্ঠ হচ্ছে এই আলো টালো বা বায়ুগুলা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এগুলো হচ্ছে আদান প্রদান হয়। তারপরে পরবর্তীতে নিচের ধাপে তোমার ফটোসিনথেটিক অঞ্চল থাকতেছে, যেখানে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ হবে। এই অক্সিজেন এখান থেকে যেটা গ্রহণ করলো ওইটা তোমার এখানে আলো আর অক্সিজেনের মাধ্যমে গ্লুকোজের দ্বারা হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হবে আর কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। দেন যেই গ্লুকোজটা যেই খাবারটা উৎপন্ন হইলো ওইটা হচ্ছে তার নিচে যে ইয়াটাতে ওইখানে হচ্ছে রিজার্ভ থাকবে, বুঝছো? যখন ইচ্ছা মানে এই মাধ্যমে আগে চলতে পারবে। তো এটা হচ্ছে তার রিজার্ভ অঞ্চল। 6 নম্বরটা গেল। দেন আমাদের 7 নম্বরটা যদি আমি বলি, শ্রী আর্টিগোনিয়াম। আচ্ছা, কিছুই না, ওই তোমার আগে যেটা বলছিলাম প্রাইভেটটা বললে এটা হচ্ছে অর্ধেকটা হয়ে যায়। তো এটা হচ্ছে কি বলছে, আর্টিগোনিয়াম স্ত্রী, যেটা আর্টিগোনিয়াম, পুংটা মানে ছেলেদেরটা হচ্ছে অ্যানথ্রিডিয়াম, ইয়া। আর স্পোর যেটা হচ্ছে শুক্রাণু বলতে পারো, স্পোর হচ্ছে ইয়া আর কি হোমোস্পোরাস, আচ্ছা, তো আমরা এটা ব্রায়োফাইটেও হচ্ছে আলোচনা করছি। তারপর যদি বলি তো আর্কিগোনিয়াম, গোনিয়াম কথাটা এখানে আছে হচ্ছে এখানে গোনাড। গোনাড মানে আমরা জানি যে হচ্ছে তোমার কি বলে ডিম্বাণু, গোনাড মানে ডিম্বাণু। আর আর্কিগোনিয়াম কেন বলা হচ্ছে, কারণ আর্কি মানে বায়োলজিতে আমরা জানি আদি। তো এই তোমার যে গোনাডটা বা মানে জননা কি বলে হচ্ছে ডিম্বাণুটা, এটা হচ্ছে আদি বৈশিষ্ট্য আর কি বলা যায়। দেন হচ্ছে আমরা হচ্ছে অ্যান্থ্রিডিয়াম, যেটা হচ্ছে পুং, যেটা পুং, এটা হচ্ছে স্ত্রী, বুঝছো? তো অ্যান্থ্রিডিয়াম যেটা অ্যান্থার, মানে এখানে কথাটা তোমার কি আছে, এখানে আছে হচ্ছে অ্যান্থার। অ্যান্থার মানে আমরা জানি হচ্ছে তোমার পরাগধানী বা পরাগধানী যেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আমাদের মানে পুং আর কি, পুং যেটা মাধ্যম আর কি এটা। তো অ্যান্থ্রিডিয়াম কথাটা আমরা বুঝতে পারতেছি। দেন স্পোর অথবা হোমোস্পোরাস। হোমো কথাটা তোমরা সায়েন্সে বা বায়োলজি যেখানে পাবা, হোমো মানে হচ্ছে সেম বা একই, স্পোরাস মানে হচ্ছে স্পোর থেকে স্পোরাস আসছে। তো এদের হচ্ছে হোমোস্পোরাস বলতে কি বোঝাচ্ছে, এদের স্পোরগুলো তোমার আলাদা আলাদা দেখতে না, একই মতন দেখতে। একটা স্পোর যদি মানে একটা ইয়ার হয়, দ্বিতীয় স্পোরটা একই মতন, বুঝছো? তো এদের স্পোরগুলো হচ্ছে আমাদের হোমোস্পোরাস। তো এই জন্য 7 নাম্বারটা গেল, অনেক ইজি ছিল। 8 নাম্বারটা বলছে, আচ্ছা কিছু না, সাধারণত আর্কিগোনিয়াম পড়ছি, এটা হচ্ছে যে আর্কিগোনিয়াম আমাদের হচ্ছে ফ্লাক্সের মতন দেখতে, বুঝছো? 8 নাম্বারটা যদি আমি এখানে বলি, এটা হচ্ছে কি ফ্লাক্সের মতো।
এরা বলতেছে আর্কিগোনিয়াম আমাদের ফ্লাক্সের মতন দেখতে। তো তোমরা এখানে পরবর্তী চিত্রগুলো দেখতে পারবে যে আর্কিগোনিয়ামটা মাঝখানে যেটা আছে ওইটা ফ্লাক্সের মতনই আর কি বলা যায়। ফ্লাক্স আমাদের এরকম না, চা খাই যেটাতে ফ্লাক্স দিয়ে, তো ফ্লাক্সের মতন আর্কিগোনিয়ামটা। আর আমাদের অ্যান্থ্রিডিয়াম যেটা, এটা হচ্ছে আমাদের কিসের মতন বলছে, এটা বলছে হচ্ছে আমাদের নাশপাতি আকৃতির। নাশপাতি, তোমরা যারা নাশপাতি চেনো না তারা গুগল করতে পারো সিম্পলি। নাশপাতি আমার একটা ফল, এরকম দেখতে, কাইন্ড অফ এরকম, মানে আইটা খুব খারাপ। তো নাশপাতি আকৃতির আমাদের যে আছে অ্যান্থ্রিডিয়াম। আরও আছে কয়েকটা, গোলাকার, ডিম্বাকার, বেলনাকার, এগুলো দেখে দিই। আরও বলছে গোলাকার, বেলনাকার, ডিম্বাকার, বুঝছো? সবগুলো একটা একই না। নাশপাতি যেটা গোল, নাশপাতি মানে গলি আর কি, গোলাকার তো গলি, আর বেলনাকার হচ্ছে বেলনাকারও গোল, আর ডিম্বাকারও তো গলি। আচ্ছা, ভিডিও বানাচ্ছে। তো এই গেল আমাদের 8টা বৈশিষ্ট্য শেষ। এর থেকে আমরা 8 পর্যন্ত পড়লাম। তো 8টা বৈশিষ্ট্য আমার মনে হয় যে অনেক ইজি আর কি, আমরা যদি বুঝতে পারি তো অনেক ইজি। আর মানে বুঝে বুঝে যদি পড়ি আমরা অনেক ইজিলি পারবো। তো এগুলা তোমার সিকিউতে আসবে না হয়তো, বা আসে না আর কি, সচরাচর আসে না। তো এমসিকিউতেও দিবে, তো এমসিকিউতে তোমরা মিলাইতে অবশ্যই পারবা। ব্রাইফ্যাক্টর বললে রিক্সিয়ার এমনি বলবে যে রিক্সিয়ার বৈশিষ্ট্য নিচের কোনগুলো। তো বহুদিকে আমার মনে হয় না তোমাদের প্রবলেম হওয়ার কথা, কারণ ব্রাইফ্যাক্টরগুলো অনেকগুলো ম্যাক্সিমামই হচ্ছে সেম, তো মনে হয় না তোমার প্রবলেম হবে। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই থাক, শেষ। আর আশা করছি মানে যাই হোক ভালোভাবে পড়ো আর মনে শান্তি নিয়ে পড়ো, এই আর কি বিষয়। জীবনে প্যারা বেশি নেওয়া যাবে না। আচ্ছা, আর আমার জন্য দোয়া করো। টাটা।